আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী প্রসূন দাস মহাশয়কে। তার জন্যই আমরা জানতে পেরেছিলাম যে হাওড়া ময়দানের কাছে হাওড়া ঘোষপাড়া বাগুইবাড়িতে ঐতিহ্যশালী রাস উৎসবের মেলা এবং রাস উৎসবের কথা তিনি আমাদের প্রথম জানিয়েছিলেন, এবং তিনিই বলেছিলেন যে হাওড়া স্টেশন থেকে 52 নম্বর বাসে করে হাওড়া ঘোষপাড়া বাগুইবাড়িতে চলে আসা যায়, বা হাওড়া ময়দান থেকেও টোটো আছে, সেখান থেকেও হাওড়া ঘোষপাড়া বাগুইবাড়ির রাস উৎসব দেখতে আসা যায়। আমরা গেছিলাম, সমৃদ্ধ হলাম, সেই নেই আজকের এই ব্লগ। আশা করি আমাদের এই উদ্যোগ ভালো লাগবে। আবারও বিশেষ কৃতজ্ঞতা প্রসূন দাস মহাশয়কে। নমস্কার। পুতুলের খোঁজে আমরা নিরন্তর অন্বেষণ করে চলেছি গোটা বাংলা, এবং সেখানে জুড়ে গিয়েছে বহু মানুষ যারা একইভাবে আমাদের কথাকে পুতুলের খবর দিয়ে সাহায্য করছেন, যাতে করে আরও মানুষ জানতে পারে বাংলার পুতুলের একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ফিরে আনার জন্যই এই উদ্যোগ গত 4 বছর ধরে আমাদের কথা নিয়েছে। আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করব বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসূন দাস মহাশয়কে, কারণ তার জন্যই কিন্তু আমরা জানতে পেরেছি হাওড়ার ঘোষপাড়ার ঐতিহ্যশালী বাগুইবাড়ির রাসের উৎসব এবং রাসের মেলা। দেখতেই পাচ্ছেন ঝুলনের মতন করেই কিন্তু এই রাসেরটাকে সাজানো হয়েছে, রাস উৎসবের যে সাজানো হয়েছে, এবং এখানে মাটি এবং প্লাস্টিক দুটোরই কিন্তু ব্যবহার করা হয়েছে। পাশাপাশি শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্যের কথাও কিন্তু এই রাস উৎসবের মাধ্যমে প্রস্ফুটিত করা হয়েছে, এবং এই রাস উৎসবকে ঘিরে কিন্তু একটি বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়, এবং সেখানে যথারীতি প্লাস্টিক খেলনার আধিক্য বেশি, কিন্তু তার মধ্যেও কিছু মাটির পুতুলের দেখাও কিন্তু আমরা পেয়েছি, যা বেশিরভাগই কৃষ্ণনগরের। এমন পুতুলের দেখাও আমরা পেয়েছি যেগুলোকে আমরা এর আগে বড়বাজারের যেই মেলাটি বসে জন্মাষ্টমী উপলক্ষে, বা শিয়ালদার বিবি গাঙ্গুলি স্ট্রিটে দিওয়ালির আগে যে মেলাটি বসে, সেখানে যেই ধরনের পুতুলের দেখা আমরা পেয়েছিলাম, যেটি কৃষ্ণনগরের নয়, সেই পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম। যারা পুতুল সংগ্রহ করতে চান তাদের কাছে কিন্তু এই রাসের মেলার পুতুলের গুরুত্ব অপরিসীম, কারণ মেলার মধ্যে মাটির পুতুলের দেখা পাওয়াটাই কিন্তু সবথেকে বেশি দুর্লভ ব্যাপার। সেখানে 3-4 জন বসেছেন যারা মাটির পুতুল নিয়ে বসেছেন, সেটা কৃষ্ণনগর রয়েছে, সেটা আরও বিভিন্ন প্রান্তের পুতুল রয়েছে। সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেলে তুলে ধরা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন সেই সকল পুতুল এক অভিনব বর্ণাঢ্য পরিবেশের মধ্যে একটা শিল্প শহরের বুকে এইভাবে ঐতিহ্যকে ধরে রাখাটার জন্য আমি কুর্নিশ দেব সেখানকার স্থানীয়দের। সত্যি মনটা ভরে গেল। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ।